হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 7 নম্বর পেজটি খুলে নাও। সেই 7 নম্বর পেজেই দেখো নিজে করি 1.2 আমি একের অঙ্কটা করাবো। তো এখানে দেখো যেটা আছে বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকাটিকে কতবার ঘুরতে হবে হিসাব করি, এটাই প্রশ্ন। ওকে, তো তোমরা প্রত্যেক ভালো করে মন দিয়ে দেখো। একেরটা তাহলে আমাদের কি অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক বলে জানো তো? সেই ঐকিক নিয়মে অঙ্ক করতে হইবে। দেখো, বার ঘুরে আর হচ্ছে দেখো এখানে দূরত্ব ব্যাকেটে মিটার। ওকে, তাহলে এখানে দেখো 55 বার ঘুরছে, 55 বার ঘোরার জন্য কত মিটার যাচ্ছে? 77 মিটার যাচ্ছে। এবার সেইটা যখন দেখো 98 মিটার যাবে, তাহলে তাকে কতবার ঘুরতে হবে, এটাই প্রশ্ন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, যখন দূরত্ব বেড়ে যাবে তখন ঘুরতেও তাকে বেশি হবে। তাহলে দূরত্বর সঙ্গে যে ঘোরা, এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক, তাই তো? তাহলে তোমাকে এটা লিখে দিতে হবে। দেখো, বেশি দূরত্ব গেলে বেশি দূরত্ব গেলে বেশিবার ঘুরতে হবে। অতএব এদের মধ্যে সরল সম্পর্ক। অতএব দূরত্বের সঙ্গে এদের মধ্যে সরল সম্পর্ক। অতএব এদের মধ্যে সরল সম্পর্ক। ওকে, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমরা কি করব বলো? কি করব আমরা? চাকাটি 77 মিটার যায় সমান 15 বার ঘুরে। লিখছি দেখো, চাকাটি 77 মিটার যায় সমান 77 মিটার যায় সমান কতবার ঘুরে? 55 বার ঘুরে। 55 বার ঘুরে। ওকে, অতএব চাকাটি 1 মিটার যায় সমান, তাহলে যখন 1 মিটার যেতে চাইবে তাকে কম ঘুরতে হবে। তাহলে আমি কি করব? 55/77 বার ঘুরে। এটাকেও ভাগও করে দিতে পারো, একই ব্যাপার। ভাগ মানে তো এইভাবেই লেখা হয়। তাহলে তোমার কত, চাকাটি কত মিটার যাবে? 98 মিটার যাবে তো। তাহলে দেখো, অতএব চাকাটি 98 মিটার যায় সমান, তাহলে 1 মিটার থেকে যে 98 মিটার যাবে তখন চাকাটা বেশিবার ঘুরতে হবে। তাহলে বেশিবার ঘুরতে হবে মানে কি গুণ? তাহলে 55/77 গুণিতক 98। তাহলে 11 5 55, 11 7 77, 7 1 7, 7 4 28, 14 5 কত? 70 তো, সমান 70 বার ঘুরে। ওকে, এটাই উত্তর। তাহলে চাকাটি 70 বার ঘুরে 98 মিটার যায়, লিখে দাও। অতএব চাকাটি 70 বার ঘুরে করো। চাকাটি 70 বার ঘুরে 98 মিটার যায়। প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। অতএব চাকাটি 70 বার ঘুরে 98 মিটার যায়। তো বন্ধুরা, তোমরা এরপর প্রত্যেকে 2 নাম্বার পেজটা ভালো করে দেখে না। 2 নাম্বার পেজ হচ্ছে, আচ্ছা, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কত মিটার সাঁতার শিখতে যায় হিসাব করি। ওকে, তো তোমরা ভালো করে মন দিয়ে দেখো ব্যাপারটা।
দেখো তাহলে এক সপ্তাহ মানে কত দিনে বলো? 7 দিনে এক সপ্তাহ তো। ঠিক আছে, তাহলে আমি এখানটায় কি লিখবো? মোট দিন। আর এখানটায় কি করবো? সাঁতার শেখার দিন। সাঁতার শেখার দিন, বুঝেছো? তাহলে এক সপ্তাহে মানে 7 দিনে কবার সাঁতার শিখতে যায়? একবার সাঁতার শিখতে যায়। তাহলে এখানে বলেছে 364 দিনে, তাহলে কতবার সাঁতার শিখতে যাবে বলো? 364 দিনে বেশি যাবে নাকি কম যাবে? অবশ্যই বেশি যাবে। 7 দিনে যদি একবার হয় তাহলে 364 দিনে আরো বেশি বার হবে। তাহলে দিন বেড়ে গেছে, কি সাঁতারও বাড়বে? এটাই প্রশ্ন। তাহলে দুটোই বাড়ছে মানে কি? সরল সম্পর্ক। তাহলে এটা আমাকে করতে হবে। দেখো, মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বাড়বে। মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বাড়বে। মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বাড়বে, বুঝেছো? তাহলে দেখো, মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের কি সম্পর্ক? অতএব মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। ওকে, মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। অতএব দেখো, 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় তো কতদিন? 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় তো একদিন। 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান একদিন। ওকে, অতএব তাহলে একদিনের মধ্যে সাঁতার শিখতে যায় খুব কম, তো একদিনের মধ্যে তো প্রায় যায়ই না বলতে, তাহলে ভাগ হবে। তাহলে সমান 1/7 দিন। অতএব 364 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান 1/7 গুণিতক 364 দিন। তার মানে দেখো, 7 একে 7, 7 5 35, 7 2 14, তার মানে কত দিন হয়ে যাবে? 52 দিন, বুঝেছো? 52 দিন হয়ে গেল। তাহলে 364 দিনের মধ্যে মোট 52 দিন সাঁতার শিখতে যাবে। অতএব অতএব 364 দিনের মধ্যে মোট 52 দিন সাঁতার শিখতে যাবে। ওকে, অতএব 364 দিনের মধ্যে মোট 52 দিন সাঁতার শিখতে যাবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। দেখো, তিনেরটা দেখো ভালো করে। কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। ওকে, তো ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। কাগজের সংখ্যা, দিস্তার সংখ্যা। কাগজের সংখ্যা আর এখানে হচ্ছে তো দিস্তার সংখ্যা। দিস্তার সংখ্যা। ওকে, তাহলে 24টি কাগজে কত হয়? এক দিস্তা। 24টি কাগজে যদি এক দিস্তা হয়, এক দিস্তা, তাহলে কি বলেছে যে 120টি কাগজে কত দিস্তা হবে? 120টি কাগজে কত দিস্তা হবে? ওকে, কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়বে। তাহলে কাগজ আগের থেকে বেড়ে গেছে, তাহলে দিস্তাও তো বেড়ে যাবে। তাহলে লিখো, দেখো, কাগজের সংখ্যা বাড়লে
দিস্তার সংখ্যা বাড়ে। ওকে, তাহলে কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়ে। তাহলে কাগজের সঙ্গে দিস্তার সম্পর্ক, কাগজের সঙ্গে দিস্তার মধ্যে ড্যাশ সম্পর্ক, তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক তো। অতএব কাগজের সঙ্গে দিস্তার মধ্যে সরল সম্পর্ক। ওকে, কাগজের সঙ্গে দিস্তার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক আছে। অতএব দেখো 24টি কাগজ থাকে এক দিস্তায়। অতএব দেখো 24টি কাগজ থাকে সমান এক দিস্তায়। 24টি কাগজ থাকে সমান এক দিস্তায় একটি কাগজ থাকে সমান 1/24 দিস্তায়। অতএব 120টি কাগজ থাকে সমান 1/24 গুণিতক 120 দিস্তায়। তার মানে দেখো 24 6 120, 24 6 120, না 24 24 24, হ্যাঁ 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 12 না 12 দিয়ে কাটো, 24 5 হবে, 4 5 20 0, 24কে তুমি 5 দিয়ে গুণ করো, 4 5 20 0 দেখো 2, 5 2 10 11 12, 120। অতএব 5 দিস্তা হবে সমান 5 দিস্তা, 5 দিস্তা। বুঝতে পেরেছো? তাহলে উত্তর তোমাকে লিখতে হবে, দেখো ভালো করে। কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। বুঝেছো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 4 থেকে অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে দেখো 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে মন দিয়ে। তাহলে ডিমের সংখ্যা টাকা ব্র্যাকেটে দাম করে দিচ্ছি। ওকে, ডিমের সংখ্যা, আচ্ছা দাম প্যাকেটে টাকা, প্রত্যেকে মন দিয়ে দেখো, দাম ব্র্যাকেটে টাকা। ওকে, তাহলে 1 ডজন মানে কটা? কটাতে 1 ডজন? 12টাতে 1 ডজন। তাহলে 12টি ডিমের দাম কত টাকা? 36 টাকা। ঠিক আছে, কত বলেছে? 48 টাকা, 48 টাকা। ওকে, তাহলে 32টা ডিমের দাম কত হবে এখানে, সেটাই প্রশ্ন। তাহলে দেখো ডিমের সংখ্যা বাড়লে কি দামও বাড়বে, মানে টাকা বেড়ে যাবে। অতএব দেখো ডিমের সংখ্যা বাড়লে দাম বাড়বে, ওকে, ডিমের সংখ্যা বাড়লে দাম বাড়বে। অতএব ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক। অতএব ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক। ওকে, অতএব দেখো 12টি ডিমের দাম কত টাকা? 48 টাকা। আমি লিখছি দেখো 12টি ডিমের দাম সমান 48 টাকা। একটি ডিমের দাম সমান 48/12 টাকা। একটার দাম তো কম হবে। অতএব 32টি ডিমের দাম সমান 48/12 গুণিতক 32 টাকা সমান 12কে 12, 12 3 12 3 12 4 48, 4 2 8, 4 3
12, তাহলে 128 টাকা। বুঝেছো? অতএব 32টি ডিমের দাম 128 টাকা করে দাও। অতএব 32টি ডিমের দাম 128 টাকা। অতএব 32টি ডিমের দাম 128 টাকা। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।